ব্যানারের সামনে সাংবাদিকদের জন্য স্পেস ছেড়ে দাঁড়ায়। আন্দোলনকারীরা ব্যানারের সামনে সাংবাদিকদের জন্য একটু স্পেস ছেড়ে দাঁড়ায়, একটু পিছিয়ে দাঁড়ায়। সবাই একটু অনুগ্রহ করে পিছিয়ে দাঁড়ায়, সাংবাদিক ভাইদের জন্য স্পেস তৈরি করে সবাই একটু অনুগ্রহ করে পিছিয়ে দাঁড়ায়। হ্যালো মাহিন ভাই, আপনি সামনে আসেন। সামনে ধন্যবাদ সবাইকে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ কর্তৃক আয়োজিত এই প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদানে আপনারা যারা এসেছেন সবাইকে ধন্যবাদ। আপনারা জানেন 2018 সালে জারিকৃত সরকার কর্তৃক জারিকৃত পরিপত্র বাতিলের প্রেক্ষিতে আজকে আমাদের এই শিক্ষার্থী সমাবেশ। এখানে যারা এসেছেন প্রত্যেকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন এই আদেশ সংবিধান বিরোধী এবং এই আদেশ সরাসরি সাম্যবাদ বিরোধী। আমরা শিক্ষার্থীরা সরাসরি এই আবেদন এই রায় প্রত্যাখ্যান করলাম। একটু হালকা করে সাংবাদিকের জায়গা করে দেন। এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী ফাহিম। প্রিয় সহযোদ্ধাবৃন্দ, 2018 সালে আমরা এক রক্তক্ষয়ী আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই অসম কোটা বৈষম্যের বিরুদ্ধে এক বিজয় লাভ করেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা প্রতিটি সাধারণ শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন করে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে সকল প্রকার কোটা মহান জাতীয় সংসদে বাতিল করে দেন, জারি করেন পরিপত্র। আমরা ছাত্র সমাজ স্বপ্ন বুনতে শুরু করেছিলাম। আমাদের মেধা, আমাদের মনন
আমাদের পরিশ্রম দিয়ে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হিসেবে সামনের দিকে এগিয়ে নেওয়ার। কিন্তু 2024 সালে আমাদের সেই স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়েছে হাইকোর্টের এই বাতিলের ঘোষণা। হাইকোর্টের এই বাতিলের ঘোষণা আমাদের প্রতিটি ছাত্র সমাজের প্রতিটি মেধাবী শিক্ষার্থীদের বুকে আগুন জ্বালিয়ে দিয়েছে। হাইকোর্টের এই পরিপত্র বাতিলের ঘোষণা প্রতিটি সাধারণ শিক্ষার্থীদের দৃঢ় প্রত্যয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার স্বপ্নকে অপমান করেছে। এই পরিপত্র বাতিলের ঘোষণা প্রতিটি ছাত্র সমাজের আমাদের প্রাণের দাবি মেধার ভিত্তিতে দেশ গড়ার স্বপ্নকে নষ্ট করেছে। হাইকোর্টের এই পরিপত্র বাতিলের ঘোষণা আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম মূল দুই স্পিরিট সাম্য ও সামাজিক ন্যায় বিচারকে অপমান করেছে। যেই সাম্য ও সামাজিক ন্যায় বিচারের জন্য বাঙালির রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন সংগ্রাম করেছেন, আজীবন জেল কেটেছেন। আমরা 71-এর মাধ্যমে আমরা সেই সাম্য নিশ্চিত করতে চেয়েছি, কিন্তু হাইকোর্টের এই পরিপত্র বাতিলের ঘোষণা আমাদের প্রতিটি সাধারণ শিক্ষার্থীদের রুটি এবং পেটে লাথি মেরেছে। আমরা এই ঘোষণা মানি না। তাই আসুন আজকে এই রাজপথে আমরা শপথ নেই 1952, 62, 66, 71, 90 কিংবা 2018-র মতো আমরা আমাদের দাবি মেনে নেওয়া না পর্যন্ত এই রাজপথকে আমরা আমাদের সজ্জা বানিয়ে নেই। জয় বাংলা, জয় হোক মেধা। ধন্যবাদ ফাহিমকে। আমাদের মাঝে এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসবেন রিফাত রশিদ। রিফাত রশিদকে অনুরোধ করব সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। রিফাত রশিদ। সংগ্রামী সহযোদ্ধাগণ, আপনারা সকলেই জানেন আমাদের সংবিধানের 29 নম্বর অনুচ্ছেদের বেসিক স্ট্রাকচারে বলা হয়েছে সরকারি চাকরিতে সুযোগের সমতা নিশ্চিত করতে হবে। আমরা কি সংবিধানের বাইরে যেতে পারি? সংবিধানের সুযোগের সমতা নিশ্চিত করতে হলে বৈষম্যের কোটা প্রথা কি থাকা উচিত? বন্ধুগণ, আমরা জানি বাংলাদেশকে যদি একটি মেধাভিত্তিক সুশাসনের রাষ্ট্র কায়েম করতে হয় তবে অবশ্যই বৈষম্যবাদ দিয়ে একটি মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে হবে। আমি বাংলাদেশ রাষ্ট্রের সকলের প্রতি আহ্বান করতে চাই, আপনারা মেধাবীদের হাতে বাংলাদেশকে তুলে দিন। বাংলাদেশের উন্নতি মেধাবীরাই নিজ দায়িত্বে খুঁজে নেবে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা দেখেছেন বাংলাদেশের এই ভূখণ্ডে যতবার ছাত্ররা রাস্তায় নেমেছে প্রতিবার তারা রক্ত জড়িয়ে হলেও তাদের দাবি আদায় করে নিয়েছে। আমরা আজ রাস্তায় নেমেছি, রক্ত জড়ুক, প্রয়োজনে জীবন যাক, আমরা আমাদের অধিকার আদায় না করে রাস্তা ছাড়বো না। আমাদের দাবি একটাই, আমরা এই কোটা প্রথার নিপাত চাই। আমাদের দাবি একটাই, আমরা এই বৈষম্যের কোটা প্রথার নিপাত চাই। আমাদের দাবি একটাই, আমরা এই মেধাভিত্তিক বাংলাদেশ নির্মাণ করতে চাই। জয় হোক মেধার, কোটা প্রথা নিপাত যাক, বৈষম্যের নিপাত যাক, কোটা প্রথার নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক।